খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান, ওই জন্য কোনো রকম ফালতু সময় নষ্ট না করে ডাইরেক্ট পয়েন্টে আসি। আপনি খেয়াল করে দেখছেন নিউজ চ্যানেলও কভার করছে এবং খবরের কাগজেও কিছু কিছু দিতে শুরু করেছে যে ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন এই জাতীয় যে কারেন্সিগুলো রয়েছে, যেখানে মানুষের নলেজ কম রয়েছে, কিভাবে পুরো কাজটা হয় সে সম্পর্কে আইডিয়া কম রয়েছে, এবং এখানে যে ফলো করার জন্য অর্থাৎ কোনো মানুষের নিয়ন্ত্রণে নেই, কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই, এরকম একটা সিচুয়েশানে প্রচুর খারাপ মানুষ কিন্তু ফ্রড করছে, সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছে। এবং আমি নিজেও খেয়াল করে দেখেছি যে এমন অনেককে, আপনি ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় যাবেন, অনেকেই দেখবেন তারা অনেক প্রফিট করার জন্য কিছু টাকা ইনভেস্ট করছে। এবং আমি নিজে ট্রেনে যেতে যেতে শুনছি যে কেউ একজন, তাকে চিনি না, কিন্তু বিষয়টা হচ্ছে 15,000 টাকা ইনভেস্ট করছে, এক বছরে তাকে 25,000 দেবে। তা সে আবার বলছে আমার বন্ধু তো 4 লাখ টাকা ইনভেস্ট করেছে, এবং তারা দেখছে পার ডে টাকা বাড়ছে ওয়ালেটে। এবং আমি বললাম, মানে আমি তো সাধারণত বলি না, একবার শুধু তাকে টাচ করে বললাম যে আপনি টাকাটা রিটার্ন কখনো পেয়েছেন? বলছে না না, অনেকে পেয়েছে। শিওর পেয়েছেন আপনি জানেন? না, তা তো জানি না, তবে সে বলেছে পেয়েছি। অর্থাৎ সে নিজেও জানে না, ইনভেস্ট করছে। ভেবে দেখুন, 15,000-এ এক বছরে দিচ্ছে 25,000, মানে কত? প্রায় 66.7%-এর মতো, ধরে নিন মোটামুটি 67%, অর্থাৎ প্রায় 70% টাকা, যা শেয়ার মার্কেটের বড় বড় ফান্ড ম্যানেজারও মানে কল্পনাও করতে পারে না। তো সেরকম মানে কি পরিমাণে লোভ দেখিয়ে মানুষকে ঠকানো হচ্ছে, বুঝতে পারছেন? তো এটা কিন্তু ছেয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আপনি অন্তত সতর্ক থাকবেন। আপনি ভাবছেন ঠিক আছে ট্রাই করি, তো 10,000, 20,000, 50,000 দেবো, কী যায় আসবে? আসলে তো অনেকটা আসবে না, একটা টাকাও মূল্যবান। আপনি এটা করবেন না। আপনি নিজে যেমন করবেন, যদি করে থাকেন যে এটা ভেবে যে আসে আসুক, না আসে না আসুক, কিছু যায় আসে না, কিন্তু আপনাকে যারা ভালোবাসে, আপনি যাদের, আপনাকে যারা ফলো করে, কোনো না কোনো কারণে হয়তো আপনি তাদের সাথে গল্প করবেন, তখন তারাও কিন্তু উৎসাহ পেয়ে এই কাজটা করে ফেলবে এবং তাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। কাজে আপনি সতর্ক থাকুন এবং আপনি আপনার বন্ধুদেরও সতর্ক করুন, ফ্যামিলিদের বাঁচিয়ে দিন, কারণ এটা সম্পূর্ণ একটা জালিয়াতি চলছে, যা থেকে একমাত্র অ্যাওয়ারনেস ছাড়া সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেউ কেউ ধরা পড়ছে এবং তাদেরকে পানিশমেন্ট করছে সরকার, কিন্তু সেটা কিন্তু খুব সামান্য ব্যাপার। এই বিষয়টা পুরো চেয়ে গিয়েছে এবং প্রলোভনটা এমনভাবে দেখানো হচ্ছে, মানুষ কিন্তু তাতে পা দিয়েই ফেলছে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।